ফেস রিভিল করে দিয়ে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের প্লেয়ারদের জয় বাংলা করে দেওয়ার জন্য আমি বাংলাদেশ টপ ওয়ান আছি তোমাদের সাথে, এবং আজকে আমি করে দিব মোটামুটি সকলেরই ফেস রিভিল। মুরব্বি এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার, বাট আপনাদের জন্য আর পারলাম না। অবশেষে আমি বেরোয় চলে আসলাম। কোথায় আসলাম? ও সরি, এখন হবে হতাশ, অনেক বেশি হতাশ। কিন্তু কেন হতাশ এই নিয়ে কথা না হয় ভিডিওতেই বলি। আচ্ছা ডিসক্লেইমার, আজকে ভিডিওতে আমরা মোটেও ফানি মোডে নাই। আজকে আমরা সিরিয়াসলি করতে যাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের সকলেরই ফেস রিভিল। বাট যেহেতু আমি স্কোয়াডের লিডার, তো আমার ফেস রিভিল হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে যুক্তিযুক্ত কারণ সহ এই ভিডিওতে ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। मुझे बहुत खुशी हो रही है। না, আগেই বেশি খুশি হলে চলবে না। আগে জানতে হবে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের সকলের ফেস্টিভ্যাল কেন হচ্ছে। এই ফেস্টিভ্যাল করে কি আমি 5 টাকা পাবো, নাকি ফেস্টিভ্যাল করার পরে যাদের সাথে তোমাদের দেখা হবে তাদেরকে গিয়ে তুমি 5 টাকা করে দিবা? আসল ঘটনা কি সবকিছু আগে তোমাদের বলি, তারপরে না হয় ফেস্টিভ্যাল এক এক করে করি। আসো খেলবো। আরে কাকু বলে কি মিস্টেক খেলা হবে না, তো ফেস্টিভ্যাল হবে। কিন্তু কার হবে কেন হবে এই নিয়ে আগে বলি, তারপরে না হয় ভিডিওতে চলি। মোটামুটি তোমরা সকলেই জানো বর্তমানে ফ্রি ফায়ারে চলতেছে। ফ্রি ফায়ারের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশের মধ্যে FFWS বাংলাদেশ, যেখানে কিন্তু প্রাইস পুল আছে 66 লক্ষ টাকা। এবং এই টুর্নামেন্টের ইন গেম কোয়ালিফায়ার্স থেকে টোটাল 18টা টিম কোয়ালিফাই করবে, যেখান থেকে 12টা টিম ফাইনালে যাবে। এবং এই ফাইনাল থেকে 2টা টিম চলে যাবে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্দোনেশিয়ায়। বাংলাদেশের সেরাদের সেরা এই 18টা টিমের মধ্যে বাংলাদেশ টপ ওয়ান টিমও কিন্তু এখানে কোয়ালিফাই করে। বাট এই কোয়ালিফাই করার পর থেকেই শুরু হয়েছে যত ধরনের বিপদ আপদ, মানে আর কি ফেস্টিভ্যাল নিয়ে যত ধরনের ঘটনা কাহিনী। কিছু পাবলিকের তো সাদা মনে কোনো কথা না থাকলেও মনের ভিতরে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড তো কোয়ালিফাই করে ফেলছে, এইবার তো রাত ভাইয়ের ফেস আমরা দেখেই ফেলবো। আসল ঘটনা তো এই টুর্নামেন্টে কোয়ালিফাই করছি ওইটা না, আসল ঘটনা হচ্ছে আমার ফেস দেখার জন্য, তাই না? ধরে ফেলছি। তোমাদের টার্গেট যাই থাক, বাট আমাদের টার্গেট কিন্তু ছিল এই টুর্নামেন্টে ভালো কিছু করা। এই জন্য গাইস আমি তোমাদের আগে বলে নিয়েছিলাম আমরা কিন্তু এখন আলিফকে ফোনে শিফট করে ফেলছি, এবং আমাদের পারফরমেন্স ইদানিং টুকটাক খারাপ যাবে, তোমরা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখে নিও। এবং অনেকটাই কিন্তু আমাদের খারাপ এভারেজ মোটামুটি যাচ্ছে, যাই হোক। বাট আস্তে ধীরে আশা করতেছি আমরা ভালো কিছুই হবে, এই আশাই আছি। যদিও বা এই করতে গিয়ে মাঝে আমাদের টিমের অবস্থা পিঙ্কি পঙ্কির মতো হয়ে যাচ্ছে, বাট তবুও তো তোমাদের অন্তত বোঝা উচিত যে আমাদের টিমের পিচি স্নাইপার প্লেয়ার আলিফকে আমরা ফোনে শিফট করে স্ন্যাপিং করাচ্ছি। আবার ওইদিকে টিমের যে ফার্স্ট আসা ছিল শুভ, ওই শুভরও বয়স কম, যার কারণে সে এখন টিমে নাই। এবার ওইদিকে যদি হিসাব করো টিমে নতুন 2জনকে আনা হয়েছে, মোটামুটি মাঝে খেলতো, ওইরকম রেগুলার কিন্তু ছিল না। আবার মাঝখান থেকে প্রান্তদাতার রোলও চেঞ্জ, এবং আমি কিন্তু মাঝে খেলতেছি, মাঝে খেলতেছি না। বাট টিমের সাইডে থেকে টিমের কি করা দরকার সবকিছু কিন্তু আমি করতেছি। বাট তার মানে এই না যে আমি টিমে নাই, আমি কিন্তু টিমে আসি, মাঝে খেলতেছি, মাঝে খেলতেছি না। যাই হোক, অনেক কিছু তো বলে ফেললাম, বাট এখন পয়েন্টে আসি। পয়েন্টের মধ্যে পয়েন্ট হচ্ছে তোমরা তো এখন অনেকেই বলবা যে ফেস্টিভ্যাল কেন করতে হবে। এটার কারণটা হচ্ছে FFWS এ বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড কোয়ালিফাই করছে, এখানে ফেস্টিভ্যাল ছাড়া আমরা খেলতে পারবো না, তাই না? এখন যদি আমি তোমাদের বলি ফেস্টিভ্যাল ছাড়া আমরা এখানে খেলতে পারবো, তখন তোমরা কি বলবা? যাই হোক, ওগুলো নিয়ে কথা একটু পরে বলি। বাট ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা ওটাই করবো আস্তে ধীরে। আগেই কিছু বলে ফেলো না কমেন্টসে, কেউ রাগও করো না, সবকিছু দেখো জানো বুঝো, তারপরে তোমরা কমেন্টস করো। যাই হোক, প্যারাডাই চিল। অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো। এই ভিডিওতে যে কত লাইক করবো কত শেয়ার করবো আমি জানি না, তোমাদের কোনো টার্গেটও দিব না, দেখি তোমরা কত করতে পারো। যাই হোক, এই ভিডিও লাইক আমরা রাখলাম একটা, এখন তোমরা কত Ladies and gentlemen. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলিফ গুমিং প্রান্তদাতা কেউই নাই, কে আছে এখন তোমরা ভালো করে দেখে নাও। তো আমাদের টিমে আছে কিন্তু আলিফ গুমিং এর পরিবর্তে টপ ওয়ান আলিফ, এবং তারপর যদি আমরা ভালো করে দেখি প্রান্তদাতার পরিবর্তে আছে টপ ওয়ান প্রান্ত, এবং তারপর যদি দেখি মাহফুজ ভাইয়ের পরিবর্তে টপ ওয়ান মাহফুজ, এবং তারপরে দেখি মেহেদি প্রেমের পরিবর্তে টপ ওয়ান মেহেদি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ টপ ওয়ান টিম। আমি কিন্তু এখানে কোনো ভুল বলি নাই, আমি কিন্তু এখানে সঠিক বলেছি, কারণ আমাদের টিমে আলিফ গুমিং নাই, আলিফ গুমিং এর পরিবর্তে আছে টপ ওয়ান আলিফ। প্রান্ত দাদা নাই, প্রান্ত দাদা পরিবর্তনে আছে টপ ওয়ান আলিফ, যদিও বা টপ ওয়ান প্রান্ত, যদিও বা টিমে তাদের আর কি ইন গেম নাম চেঞ্জ করা হয়েছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নামগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা। তো এখন আমরা সরাসরি চলে যাবো এক এক করে সবার জয় বাংলা করতে, আই মিন ফেস্টিভ্যাল করতে। তো শুরুতে কার ফেস্টিভ্যাল করবো এটা নিয়ে ভাবতেছিলাম, তো ভাবতে আলিফের করে দিব। তো আলিফের কি ফেস্টিভ্যাল আমরা করবো বলো? না, আলিফকে ছেড়ে দিই। প্রান্তদাতাকে করবো? না, প্রান্তদাতাকে না।
মাহফুজ ভাইকে দিয়েই আমরা ফেস সিভিল শুরু করি। তো ফাইনালি 1 2 3 বলার আগে মাহফুজ ভাইয়ের ফেস সিভিল অলরেডি আমরা ডান করে ফেলছি। তো এখানে তোমরা খেলোয়াড় হিসেবে মাহফুজ ভাইয়ের চেহারাটা তোমরা দেখে নিও এবং 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 অবশ্যই কে কে চিনো বা চিনো না কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখতে কেমন, হিরো আলম নাকি হুক্কা হুয়া, সব কমেন্ট করে জানিয়ে দিও। তো যেহেতু মাহফুজ ভাইয়ের ফেস সিভিল ডান, তো এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, বাট তার আগে তার রোলটা আমাদের টিমে বর্তমানে একজন সাপোর্টার হিসেবে, সে সেকেন্ড রাশে থাকে অথবা মাঝে মাঝে ব্যাকআপেও থাকে, বাট মেন হচ্ছে সে সাপোর্টার রোলে খেলতেছে আমাদের টিমে। তো অলরেডি মাহফুজ ভাইয়ের ফেস সিভিল করার পরে একটা সুন্দর মিউজিক লাগানো ডান। তো এখন আমরা চলে যাব আমাদের মেহেদি ভাইয়ের ফেস সিভিলের দিকে। তো ফাইনালি বলার আগে আমরা কিন্তু অলরেডি মেহেদি ভাই নামক হিরো আলম ভাইকে আমরা দেখাই দিছি। তো এই হচ্ছে আমাদের মেহেদি ভাই এবং খেলোয়াড় হিসেবে আমাদের মেহেদি ভাইকে তোমরা এখানে দেখে নাও। এবং মেহেদি ভাইয়ের রোল আমাদের টিমে বর্তমানে কিন্তু আছে সে ফার্স্ট রাশে, বাট আপাতত আমরা চাচ্ছি তাকে থার্ড রাশ তো হয় না, থার্ড প্লেয়ার লিডার হিসেবে দায়িত্বটা দিব। বাট এখনো শিওর না, প্রান্তদাতা যদি ফার্স্ট রাশে যায় তাহলে মেহেদি ভাই এই রোলটা আর কি এক্সচেঞ্জ করবে। এটা নিয়ে আমি তোমাদের আগে জানিয়ে রাখলাম। বাট আমাদের টিমের এখন মেহেদি ভাই হচ্ছে লেজেন্ড প্লেয়ার এবং তার যেহেতু ফেস্টিভ্যালও হয়ে গেল, তাকেও দেখলে তোমরা রাস্তাঘাটে দেখলে কিন্তু পাইলে 5 টাকা করে দিয়ে দিও, নিও না কিন্তু। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও লাগিয়ে দিই। তো অলরেডি কিন্তু মাহফুজ ভাই তার সাথে কিন্তু মেহেদি ভাই দুইজনেই জয় বাংলা করে দিলাম। এবং তোমরা কে কে এই দুজনকে আগে থেকে চিন্তা কমেন্ট করে জানিয়ে দিবা। এবং রাস্তাঘাটে পাইলে কিন্তু 5 টাকা করে দিতে হবে, যদিও বা দুজনের একজনই কিন্তু কেউ সিঙ্গেল নয়। মেহেদি ভাইয়ের খবর জানি না, বাট মাহফুজ ভাই কিন্তু পিওর মিঙ্গেল। তো এখন আমরা চলে যাবো থার্ডে আলিফ গুমিং এ। না দাদার জয় বাংলা করি। তো আমরা এখন ফেস্টিভ্যাল করতে যাচ্ছি প্রান্ত দাদার, এবং এই সেই আমাদের সোনা প্রান্ত দাদা। এবং এই প্রান্ত দাদা কিন্তু সে নিজেই বলছিল এই ছবিটা আর কি দিতে, যেহেতু এটা তার মেবি বউয়ের বা গার্লফ্রেন্ডের পছন্দ করার ছবি, তো যার কারণে কিন্তু শুরুতেই আমি প্রান্ত দাদা হিসেবে মানে প্রান্ত দাদার ছবি তোমাদের দেখাই নিলাম। এখন আমরা খেলোয়াড় হিসেবে প্রান্ত দাদা কেমন তার ছবিতে আমরা চলে যাব। এই তো খেলোয়াড় হিসেবে আমাদের প্রান্ত দাদা, এই ফটোই মেবি FFWS এ শো হবে প্লেয়ার ফটোতে। এবং তার পরবর্তীতে খেলোয়াড়ের পাশাপাশি এখন একটু রিয়েল লাইফেও প্রান্ত দাদা কেমন এটাও তোমাদের সাথে দেখানো উচিত। এই হচ্ছে আমাদের সোনার প্রান্ত দাদা। এবং তার পরবর্তীতে এই তো আমাদের প্রান্ত দাদা ইন সাজেক সর্বনাশ করছে। এবং প্রান্ত দাদার রোল কিন্তু আমাদের টিমে বর্তমানে আছে থার্ড প্লেয়ার হিসেবে, সে কিন্তু লিডার হিসেবে কাজ করতেছে। বাট আশা করতেছি সে উইথিন কিছুদিনের মধ্যে নতুন ফোন নিছে, এখন লেজেন্ড, সে কিন্তু ফার্স্ট রাশে চলে আসবে মেবি। তো এখন প্রান্ত দাদাকে দেখানো হয়ে গেল, একটা মিউজিক লাগাই দিই। তো এই সে আমাদের প্রান্ত দাদা, তার অনুযায়ী আমরা একটা মিউজিকও লাগাইছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবা। আর প্রান্ত দাদা এই মিউজিকটা দেখার পরে যদিও বা আমার জয় বাংলা করতে আসবে, বাট আমি কিন্তু কিছু করি নাই। এবং প্রান্ত দাদাকে যদি তোমরা রাস্তায় পেয়ে যাও খুলনার আশেপাশে যেখানে পথে ঘাটে প্রান্তরে, অবশ্যই কিন্তু প্রান্ত দাদাকে ধরে 10 টাকা করে দিয়ে দিবা, কারণ প্রান্ত দাদা কিন্তু খুবই গরিব, তার বড় লোক হতে হবে, সে এখন ফোন কিনে আরো বেশি গরিব হয়ে গেছে। যাই হোক, প্যারানাই চিল। অ্যান্ড প্রান্ত দাদাকে কিন্তু কেউ আবার ডিস্টার্ব করতে চায় না, সে কিন্তু সিঙ্গেল নয়, সে এখন মিঙ্গেল। তো সিঙ্গেল মিঙ্গেল সব গেল, আমাদের টিমের 3 জনের জয় বাংলা অলরেডি হয়ে গেল, মাহফুজ ভাই, মেহেদি ভাই, প্রান্ত দাদা। এখন বাদ আছে কে? আমি না, আমার পরে কি আছে? আলিফ সোনা বাবু। তো আলিফ সোনা বাবু আমাদের টিমের স্নাইপার প্লেয়ার। তো আলিফের ফেস্টিভ্যালটা আমরা এখন 1 2 3 বলার আগেই করে দিচ্ছি, আমাদের চ্যানেলেই আলিফের ফেস্টিভ্যাল হয়ে যাচ্ছে। যদিও বা কে দেখছে কমেন্ট করে জানিয়ে দিও। এই হচ্ছে আমাদের খেলোয়াড় ভাই হিসেবে আলিফ। এন্ড এই যে এগুলাই কিন্তু মেবি FFWS এর ইয়াতে প্লেয়ার ফটোতে তোমরা পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের সেই আলিফ, যদিও বা সে অনেক চিকন, কেননা সারাদিন সারা রাত সে স্ন্যাপিং করতে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না। এই হচ্ছে আমাদের স্মার্ট আলিফ, এবং স্মার্ট আলিফের পরে এখন একটা স্মার্ট মিউজিক হয়ে যাবে। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আমি জানি এখানে ফেস্টিভ্যাল হওয়ার পরে টিকটক টক সব দিক দিয়ে এই ফটো টটো ভাইরাল হয়ে উড়ে যাবে। বাট এই যে দেখে নাও 4 জনের একসাথে ছবি, এবং আলিফ সোনাবাবুকেও কিন্তু তোমরা দেখে নিলা। এই নিয়েই আমাদের বাংলাদেশ টপ 1 টিম। তো এখানের মধ্যে